হলুদের ব্লগের পর এখন শেয়ার করব বিয়ের ব্লগ। যদিও অনেকেই বুঝতে পারছেন কার, আবার অনেকেই হয়তো বা জানেন না, তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি মোনাস ওয়েডিং ব্লগ। ওনার বিয়েতে আমরা সারাদিন কি করলাম সবকিছুই শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। বিয়ের জন্য আমরা শপিং এ গিয়েছিলাম মিরপুর বেনারসি পল্লীতে। আমি আপনাদেরকে বলেছিলাম বিয়ের দিন অবশ্যই আমি আমার শাড়িটি আপনাদেরকে দেখাবো, আজ পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি শাড়ি পরার জন্য এবং হেয়ার স্টাইল করার জন্য চলে আসলাম পার্লারে। আমার তো হুটহাট মুড সুইং করে, টাইমও খুব একটা ছিল না, তাই আমি এখানেই নিজের মেকআপটাও নিয়ে ফেলবো। কারণ বিয়ের সিজন, বাসা এমনিতে অনেক বেশি রাশ থাকবে, এটাই নর্মাল। তার মধ্যে আবার রাতে ঘুমাতেও লেট করেছি, সকালে উঠতেও লেট করেছি। ভাবলাম বাসায় না গিয়ে এখানেই মেকআপটা করে ফেলি। আমি এবং আমার বড় ননাস রাশি আপু দুজনে মিলেই চলে এসেছিলাম। এখান থেকে মেকআপ নিয়ে চুল বেঁধে শাড়ি পরে আমরা বাসায় চলে আসি এবং বাসায় এসে বাকি জুয়েলারিগুলো পরছিলাম। আপুকে আমি যেভাবে মেকআপ করাতে বলেছি একদম হালকা মেকআপ ওভাবেই করেছে। আমার মনে হচ্ছে না যে আমি খুব একটা বেশি মেকআপ নিয়েছি, জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। হাত ভরে চুড়ি এন্ড এই হাতে পরবো, এখানে 2 জোড়া চুড়ি আছে। আমি আজকে 2টা রিং পরবো, 8 আর এই যে আমার শাড়ির সাথে ম্যাচিং করে এই যে। অবশেষে আমি একেবারেই রেডি। এখন রিফাত রেডি হচ্ছে। ছেলেরা কি এত লেট হয় বলেন তো? আমার বাড়িতে ছেলেরাই সবসময় লেট করে, আমার দেবর এবং আমার হাজব্যান্ড। আমার মেকআপ নেওয়া শেষ হয়ে যায়, তাও ওদের রেডি হওয়া হয় না। যাই হোক, রেডি হওয়া শেষে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। এই তো শুরু থেকেই লেট, আর আমরা বাড়ি মানুষ লেট হলেই বা কি। যাই হোক, আমরা লাস্ট বৈঠকে খেতে বসি। এদিকে রিফাত দেখেন কত কেয়ারিং, সে আমার চেয়ার মুছে দিচ্ছিল যাতে তার বইয়ের শাড়িতে কোনো নোংরা না লাগে, ময়লা না লাগে। আমরা খাওয়া দাওয়া করবো, বিয়ের খাওয়া দাওয়া হবে। বিয়ের কত মজা, খালি খাওন আর খাওন। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করবো। বিয়া তো অনেক মজা, শুধু খাওয়া আর খাওয়া। কিন্তু কথা খাওয়ার পরে এই যে ওয়েটটা গেইন করবো, এটাকে কিভাবে লস করব, যে পরিমাণ পরিশ্রম করতে হবে ভাই। হোয়াট এভার গাইস, ওই কথা বলতে গেলে আর বিয়েতে খাওয়া যাবে না, আজ শুধু খাওয়া দাওয়া হবে। চলুন শুরু করা যাক। আজ প্রথমে আমাদেরকে দিয়ে দিল সালাদ, তারপর পোলাও, তারপর কাবাব। তো এগুলা দিয়ে একটু একটু করে খাচ্ছিলাম। তারই মধ্যে দিয়ে দিল রোস্ট খেতে না খেতে চিলি চিকেন নিয়ে চলে আসলো। এখন আমরা চিলি চিকেনও নিয়ে নিলাম। আমার প্লেটে একটুখানি জায়গা নেই, আর এদিক থেকে আমাকে খাবার দিচ্ছে আর দিচ্ছে আমার হাজবেন্ড, বুঝতে পারেন অবস্থা। তারপর লাস্টে বিফ কারি। আমি বিয়ে বাড়িতে খেতে যাব আর রিফাতকে এলাচ খাবো না, এটা তো হতেই পারে না, কারণ আমার পাতে সবসময় এলাচ পড়ে, যেটা আমি রিফাতকে খাওয়াবো। শেষে আমরা খেলাম দই। খাওয়া দাওয়া শেষে চলে আসলাম মোনার সঙ্গে ছবি তোলার জন্য। এখন অনেকের চিন্তা হতে পারে এসেই খেতে বসে গিয়েছে, ছবি টবি না তুলে বউকে পাত্তাই দিল না। অ্যাকচুয়ালি বউ একটু বিজি ছিল, যেহেতু আজকে ওর ডে, ও অবশ্যই অনেক পিকচার তুলবে। অলরেডি উই আর লেট, দ্যাটস ওয়াই আমরা আগে খাওয়াটা সেরে ফেললাম। এদিকে দেখেন আমার আরেকটা দেবর কিভাবে আমার সঙ্গে ফ্লার্ট করতেছিল, বাই দ্য ওয়ে ফান করতেছিল। মিট মাই দুলাভাই, দুলাভাই একটা হাই দেন। হাই, এটা কিন্তু অ্যাড করে দিব, আমার কাছে মনে হয় বিয়েটা ওয়ান কাইন্ড অফ একটি গেট টুগেদার, যেখানে সবার সঙ্গে দেখা হয় অনেক দিন পর, অনেক আড্ডা হয় এবং অনেক ফান হয়, অনেক মজা হয়। ঠিক তেমনই একটি ফান ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর কিন্তু আমরা বর আসার অপেক্ষায় ছিলাম। বর আসতেছে এই খবর শুনতে না শুনতে আমরা গেটে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিলাম, মিষ্টি আর শরবত নিয়ে। এদিকে ফারিহা অনেক সুন্দর সুন্দর কার্ড বানিয়েছে, আপনাদেরকে আরো আগের ভিডিওতেও বলেছি। তবে এত কিছু করতে যে ও আজ একটি মিস্টেক করে ফেলেছে, সেটা যদি আপনারা ধরতে পারেন তাহলে কমেন্টস করে জানাবেন, না হলে থাক, আমি আর বলতে চাচ্ছি না। এ বাড়িতে কিন্তু গেট ধরা একটা অন্যরকম মজা বলে আমার মনে হয়, আর বর আসার এই অপেক্ষা যেন আর শেষই হয় না। মাসুদ ভাই, ভিতরে থেকে ডাক দেন, ওয়েট করতেছে সবাই। বলতে না বলতেই আমাদের জামাই মশাই কিন্তু একেবারেই চলে এসেছে এবং তাকে বরণ করতে গিয়েছিল আমাদের ভাবি। তারপর তাকে নিয়ে গেটের সামনে আসা হয়, আর বাকিটা তো তার শালীরা আছে তাকে সাইজ করার জন্য। হোয়াটএভার গাইস, জোকস অ্যাপার্ট। এগুলি নিয়ে গেটে অনেক যুদ্ধ হলো, যেগুলো বরাবর হয়ে আসতেছে, এবং তারা আমাদের দাবি মেনে নিল। অতঃপর তারা ভিতরে আসলো। ভিতরে এসে কি শান্তি পেল? এখানে কি হচ্ছে? জুতা চুরি। এই যে দেখেন কিভাবে জুতা চুরি করে।
দুলাভাই আপনার জুতা কই? এবার কই তোমরা এবার দুলা ভাইয়ের জুতা তো তার শালাশালিরা নিয়ে চলেই গেল পালিয়ে। এখন কি হবে? এখন খালি পায়ে ফটোশুট করতেছে। মাঝখান দিয়ে আমি আবার একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। এগুলি দেখতে দেখতে বিয়ের কথাবার্তা চলছিল, কারণ আজ হচ্ছে কাবিনও হবে। আরই মধ্যে নিকানামা, আয়না, এগুলা তো এখন ট্রেন্ডিং এ চলতেছে। সবাই এগুলা করতে খুব পছন্দ করে। বউ এতক্ষণ স্টেজে ছিল, জামাই আসার কিছুক্ষণ আগে তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়, আবার তাকে বাহিরে আনা হয়েছে। আর এখন হচ্ছে মেইন পার্ট, অর্থাৎ বিয়ে পড়ানো হচ্ছে বা সাইনিং এর যেসব কার্যকারিতা থাকে সবকিছু কমপ্লিট করা হচ্ছে এখানে। এগুলি শেষ হতে না হতে মাঝখান থেকে আমাকে কিন্তু এত সুন্দর একটি ফুল গিফট করে যায় কে, তাদেরকে আপনাদের সঙ্গে এখনই দেখাচ্ছি। কিছু বলতে চাও? কিছু বলার নেই, এত লজ্জা পেলে হবে? কিছু বলো। আপু কিছু বলার নাই। কিছু বলো না, আমার সম্পর্কে কিছু বলার নাই। তুমি খুব ভালো ভিডিও করো। ভিডিও করি? আমি তোমার ফ্যান। প্রতিদিন তোমার ভিডিও দেখি। আমার ভিডিও দেখে তোমার কি লাভ হয়? তোমার কেন মনে হয় যে আমার ভিডিও তোমার ভালো লাগে বা দেখতে হবে? অনেক রকম ভিডিও করো তোমরা, রং খেলো, মেয়েদের তাই মানে আজকে এই ভিডিওটা দেখে আসছে তার জন্য এটা বলছো, রাইট? ধরে ফেলছি কিন্তু বিষয়টা। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। আমাদের বকবক করতে করতে বিয়েও শেষ। এখন হচ্ছে আমরা বিয়ের মিষ্টি খাবো। রিফাত, তুমি বিয়ের মিষ্টি, আই তুমি কি খাচ্ছ? রিফাত, তুমি কি খাও? বিয়ের মিষ্টি। বিয়ে শাদী শেষে এখন হচ্ছে জামাই আর বউয়ের কিছু ফটো সেশন হবে, ভিডিওস হবে, সেগুলিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা বলেন বলেন। ভাবির হাসি তাই বোঝা যায়। ভাবি কি দেখা যায়? ভাবি খুব খুশি, বলতে পারে না। ভাবি খুব খুশি, বলতে পারতেছে না। ভাবি কি দেখা যায় আয়নায়? ফিউচার। তারপর এখন হচ্ছে নিকা নামায় সাইন করার পালা বা টিপ সই দেওয়ার পালা যেটাকে বলে। আমার বিয়েতে এটা করার অনেক ইচ্ছা ছিল। যার বিয়েতে অনেক বেশি শখ থাকে তার বিয়েতে আসলে কিছুই হয় না। আমার তো শুধু কাবিনী হলো, কবুলি হলো, তাছাড়া তো আর কিছুই হলো না। এই সকল দুঃখের কথা বলতে গেলে আজের এই ভিডিওটা শেষ হয়ে যাবে আর আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না। সেই সব কথা বাদ দিয়ে চলুন আজকের এই শুভ দিনে শুভ কথা বলি। বিয়ে শাদী শেষে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। মাশাল্লাহ কি সুন্দর করে বর নিজ দায়িত্বে তার বউকে খাইয়ে দিচ্ছিল। এখন এটা দেখে অনেকেই বলতে পারেন লাভ ম্যারেজ নাকি? না, লাভ ম্যারেজ না, এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। খাওয়া দাওয়া শেষে বিদায়ের মাধ্যমে আজকের দিনটা এভাবে শেষ হয়ে গেল, কিন্তু আমার কাছে আর কোনো ক্লিপ নাই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।